এই ভিডিওটা না করলেই নয়, কিন্তু আমি চেয়েছিলাম স্পেশালি ওনাকে মানে আমার যে ডক্টর ছিল, যাকে আমি দেখিয়েছি শুরু থেকে, যখন আমি জানতে পেরেছি প্রেগনেন্ট, তো আমি তখন থেকে যেই ডাক্তারকে আমি দেখিয়েছি সেই ডাক্তারকে একটা ডেডিকেট করে ভিডিও আমি ছাড়তে চেয়েছিলাম। কারণ ওনার যা ব্যবহার, ওনার যা কথাবার্তা, আর উনি যেভাবে শুরু থেকে আমাকে গাইড করে এসছে, তার জন্য আমি তার কাছে মানে ওনার কাছে অনেক 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 থ্যাঙ্কফুল। আর এখনও পর্যন্ত মানে ডেলিভারির পরে পর্যন্ত ফিডিং নিয়ে, তারপর নানা রকম জিনিস নিয়ে, মাদারহুড নিয়ে উনি অনেক রকমভাবে আমাকে গাইড করেছেন অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ গাইডার। তো ওই জন্য আর কি এই ভিডিওটা আমার করা। আমি না, অনেকেই চাইলে না করতেও পারে, কিন্তু আমি চাইছিলাম যে এই ভিডিওটা করি। আর এই ডক্টরের নাম হচ্ছে অভিক ব্যানার্জি। উনি কল্যাণীতে বসেন, আরও অনেক জায়গায় বসেন, তবে মেন কল্যাণীতেই উনি বসেন। আর আমি যে হসপিটালের নার্সিংহোমে করেছি হ্যাপি সোনি, উনি ওখানেই বসতেন। তো ওখান থেকে নয়, আমার হাজব্যান্ডের থ্রুতেই ওনার সাথে আলাপ, আর ওনার ব্যবহার, কথাবার্তা সব কিছু খুবই সুন্দর। আমি 5 মান্থে যখন অ্যানোমালি স্ক্যানটা করি, তখন আমার ইকোজেনিক কার্ডিওফোকাস ধরা পড়ে আমার বেবির, মানে হার্টে একটা সাদা স্পট দেখা গেছিলো। তো আমি সেই সময় অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো হার্টে ফুটো বা কিছু হবে, কিন্তু ওই সময়ও উনি আমাকে এক ফোঁটা ভয় দেখাননি, কোনো রকমভাবে ঘাবড়ে যেতে দেননি। উনি ওই সময় ঠান্ডা মাথায় আমাকে বুঝিয়েছিলেন আর বলেছিলেন, একদম চিন্তা করবি না, কিচ্ছু না, ওইসব ভয় পাওয়ার কিচ্ছু না, তাও যদি তুই মনে করিস তাও একটা টেস্ট করিয়ে নিতে পারিস। তুমি এইভাবেই আমাকে গাইড করেছিলেন। আর ওনার কথাবার্তা খুব সুন্দর, তোমরা একটু শোনো। বোঝা গেল? বুকে দুধ ছাড়া 6 মাস কিছু খাওয়াবি না, বাচ্চা কাঁদা তাই স্বাভাবিক। বোঝা গেল? আচ্ছা, তোমার ওই প্রবলেমটা বলে দিই। রাত্রিবেলা কাঁদলে কোলে নিয়ে ঘুরবি, এদিক ওদিক বিয়ে করবি, 6 মাস এখন কষ্ট পেতে হবে। বোঝা গেল? ইজ নিউ লাইফ। বোঝা গেল? যেরকম একটা পৃথিবীতে বাচ্চা এসছে, যেরকম তোরও একটা নতুন জীবন শুরু হচ্ছে। বোঝা গেল? ডু অ্যাকর্ডিংলি, অল দ্য বেস্ট উইচেস ফ্রম মি। আর বাচ্চা কোনো অসুবিধা হলে আমায় জানাবি, বাচ্চা ডাক্তারের সাথে কনসাল্ট করবি, তোর কোনো প্রবলেম হলে আমায় জানাবি। হোয়াটসঅ্যাপ আছে। আর যেটা বলার সেটা হচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। অল দ্য বেস্ট। কী প্রবলেম হচ্ছে? সেটা হচ্ছে যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর আগে 1 গ্লাস করে জল খাবি। বোঝা গেল? সামনের দিকে ঝুঁকবি না, তার জন্যই ব্যথাটা হয় কোমরের। পেছনের দিকে এরকমভাবে পিলো পাওয়া যায়, ফিলিং পিলো, তাতে নিবি। বাচ্চার দিকে ঝুঁকবি না, বাচ্চাকে কোলের কাছে নিবি। দ্যাট শুড বি হেল্পফুল, কিছু ব্যথা কম হবে। আর এনজয় দ্য মোমেন্ট। কারণ এই যে জীবনে, এই যে পরবর্তী 6 মাস, 1 বছর, 2 বছর, 18 বছর পর্যন্ত নতুন জার্নি শুরু হবে। তুই জার্নি এনজয়। ওই দুধ খাবো না, ওই ফল খাবো না, ওই জার্নি আমি করিস না। নর্মাল। বোঝা গেল? বুঝতে পারি? সব খাবি। বাচ্চার এই সময় তোর খাওয়া থেকে বাচ্চার খাওয়া আসবে। বোঝা গেল? বুঝতে পারবি? আর তোর বর্তমানে চা মিষ্টি খাওয়া যাবে না। মিষ্টি এই তো স্যার আপনি জল দেবে, সফল থাকিস, সোনা নেই, ভালো থাকিস, সুস্থ হয়ে বাড়ি যা। কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করিস। আর ভালো করে বড়ের সাথে ঝগড়া কর। কল্যাণী বা আশেপাশে এরিয়ার মধ্যে যদি ওনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও, তাহলে কমেন্ট বক্সে বলো, আমি নাম্বার দিয়ে দেবো ওনার, তোমরা যোগাযোগ করে নিও, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর খুব সুন্দর গাইড পাবে। তো তারপর দিন ছিল আমার ডিসচার্জের পালা। তো সেই দিনকে ডিসচার্জ করে দিয়েছিল। আর সত্যি বলতে, যখন ডিসচার্জ করার সময় এসছে না, মনটা মানে ওখানে আর ভালোই লাগছিল না, মনে হচ্ছিল কখন আমি বাড়ি যাব। সাধারণত যে হোমকামিং ভিডিওগুলো তোমরা দেখে থাকো, খুব বরণ করে ঘরে তোলা, ওগুলো আমরা কিছুই করিনি। জাস্ট নর্মালি ঘরে ঢুকেছি, যেমন একটা সিম্পল মধ্যবিত্ত বাড়িতে হয়ে থাকে। অত ফিল্মি স্টাইলের বরণ ঠরণ করে কোনো দিনই আমি দেখিও নি, আর আমি নিজেও করতে চাইনি। কারণ আমার যা অবস্থা ছিল শরীরের, সেটা শুধু আমিই জানি, সব দিক থেকে অবস্থা খারাপ ছিল। তো এই ছিল আজকের ব্লগ। আমি জানি সিম্পল একটা ব্লগ। তো তোমরা যদি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।